সো এখানে আই এম লিভিং উইথ সাম ফ্রেন্ডস আনটিল আই ফাইন্ড এ প্লেস অফ মাই ওন। দেখুন, আমি আমার কোনো একটা বাসা খুঁজে পাচ্ছি না, এই মাঝখানে টেম্পোরারিলি ক্ষণস্থায়ী কিছু কিছু দিনের জন্য আমি আমার বন্ধুদের সাথে থাকতেছি। ওকে, এটা কিন্তু সব সময় না। কিন্তু এখানে পড়ি মাই প্যারেন্টস লিভ ইন লন্ডন, আমার মা বাবা লন্ডনে থাকে। দে হ্যাভ লিভ দেয়ার অল দেয়ার লাইফস, তারা তাদের পুরোটা জীবন লন্ডনেই থেকেছে। এটা কিন্তু একটা পার্মানেন্ট সিচুয়েশন বা চিরস্থায়ী একটা আলাপ এখানে হচ্ছে। ওকে, তারপর আমরা দেখি ইউ আর ওয়ার্কিং হার্ড টুডে, তুমি আজকে অনেক পরিশ্রম করছো। তখন সে বলছে ইয়েস আই হ্যাভ অ্যা লট টু ডু। তার মানে কি, সে সব সময় কিন্তু এত পরিশ্রম করে না, এটা একটা ক্ষণস্থায়ী টেম্পোরারি একটা সিচুয়েশন। জো ইজন্ট লেজি, হি ওয়ার্কস হার্ড মোস্ট অফ দ্য টাইম। জো লেজি নয়, সে বেশিরভাগ সময় কি করে, কঠোর পরিশ্রম করে। এটা একটা পার্মানেন্ট সিচুয়েশন। জো সব সময় কঠোর পরিশ্রম করে। ওকে, এবার আমরা দেখি আই অলওয়েজ ডু অ্যান্ড আই এম অলওয়েজ ডুইং, এটার মধ্যে কোনো তফাৎ আছে কিনা আমরা দেখি। আই অলওয়েজ ডু মানে হচ্ছে আমি একটা কাজ সব সময় করি। আই অলওয়েজ ডু মানে কি, আমি একটা কাজ সব সময় করি। যেমন আই অলওয়েজ গো টু ওয়ার্ক বাই কার, আমি সব সময় কি করি, কাজে যাই গাড়িতে করে। আর আই এম অলওয়েজ ডুইং সামথিং মানে হচ্ছে আই ডু ইট টু অফেন অর মোর অফেন দেন নর্মাল। তাহলে আই এম অলওয়েজ ডুইং মানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, আই এম অলওয়েজ ডুইং মানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, মানে প্রায় সময়। ওকে, প্রায় সময়, প্রায় সময়। আর আই অলওয়েজ ডু মানে হচ্ছে সব সময়, অল দ্য টাইম, অল দ্য টাইম। ওকে, ওকে। সো এখানে একটু ছবিটা আমরা দেখি, খুবই একটা আন্ডারস্ট্যান্ডেবল মনে হচ্ছে। দেখি আমরা, আই হ্যাভ লস্ট মাই কিস এগেন, হাই রে আমি আমার চাবিটা আবারও হারিয়ে ফেলছি। আই এম অলওয়েজ লুজিং দ্যাম, আই এম অলওয়েজ লুজিং দ্যাম, অর্থাৎ বেশিরভাগ সময় আমি কি করি, চাবি হারায় ফেলি। সে কিন্তু সব সময় চাবি হারায় না, সে কিন্তু সব সময় চাবি হারায় না, বেশিরভাগ ক্ষেত্রে প্রায় সময়, প্রায় সময় চাবি হারিয়ে ফেলে। ওকে, এই কারণে তার মনটা খারাপ, সে প্রায় সময় চাবি হারিয়ে ফেলে। এই জন্য আমরা আই এম অলওয়েজ, ওকে, এই কথাটা ইউজ করবো, আই এম অলওয়েজ ডুইং। আই এম অলওয়েজ লুজিং দ্যাম, আই এম অলওয়েজ লুজিং দ্যাম মানে হচ্ছে আমি খুব ঘন ঘন বা প্রায় সময় এটা হারিয়ে ফেলি। এরকম আমরা কিছু আরও এক্সাম্পল দেখি। পল ইজ নেভার স্যাটিসফাইড, পল কখনো সন্তুষ্ট হয় না। হি ইজ অলওয়েজ কমপ্লেনিং, সে বেশিরভাগ সময় কি করে, কমপ্লেইন করে। যখন আমি বলতেছি অলওয়েজ ডুইং কোনো একটা কাজ, অলওয়েজের পর যদি আমি ভার্বের সাথে আইএনজি দিই, তাহলে এটা বেশিরভাগ ক্ষেত্রেই বা প্রায় সময় বোঝাবে। ইউ আর অলওয়েজ লুকিং অ্যাট ইউর ফোন, তুই প্রায় সময় তোমার ফোনের দিকে তাকায় থাকো। ডোন্ট ইউ হ্যাভ এনিথিং এলস টু ডু, তোমার কি আর কিছু করার নাই। ওকে, সো মনে থাকবে এখানে আমরা কি লিখলাম, আই অলওয়েজ ডু মানে একটা কাজ আমি সবসময় করছি, আর আই এম অলওয়েজ ডুইং মানে একটা কাজ আমি বেশিরভাগ সময় করছি। এবার আমরা চলে আসি এক্সারসাইজে। ওকে, এখানে আছে আমার 3.1, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে একটা চিরন্তন বা পার্মানেন্ট কথা বলা হচ্ছে যে 100 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটে। তাহলে যদি এটা টেন্স যদি ঠিক থাকে তাহলে আমরা ওকে লিখব, তাহলে এটা ঠিক আছে। হাউ অফেন আর ইউ গোয়িং টু দ্য সিনেমা, তুমি কত ঘন ঘন সিনেমাতে যাও। এটা একটা সব সময়ের একটা প্রশ্ন করা হচ্ছে, সব সময়ের একটা প্র্যাকটিসকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে। তাহলে এখানে আইএনজি হবে না, এটা ওকে নাই, এটা ওকে নাই। সুতরাং এখানে আমার কারেক্টটা লিখতে হবে। তাহলে কারেক্টটা হচ্ছে হাউ ডু ইউ গো, হাউ ডু ইউ গো। ওকে, এটা হবে হাউ অফেন ডু ইউ গো টু দ্য সিনেমা। আর ইউ গোয়িং হবে না, এই যে আর ইউ গোয়িংটাকে চেঞ্জ করে আমাকে এখানে লিখতে হবে ডু ইউ গো। হাউ অফেন ডু ইউ গো টু দ্য সিনেমা, কারণ এটা সব সময়ের একটা প্রশ্ন করা হচ্ছে। বেন ট্রাইস টু ফাইন্ড এ জব, বেন চাকরি খোঁজার চেষ্টা করে, বাট হি হ্যাজেন্ট হ্যাড এনি লাক ইয়েট। আচ্ছা, এটা কি কখন আমরা বলি যে বেন চাকরি খোঁজার চেষ্টা করে, নাকি আমরা বলি চাকরি খোঁজার চেষ্টা করছে, চাকরি খোঁজার চেষ্টা করছে। এই জন্য আমরা ট্রাইস না লিখে এখানে লিখব আর ট্রাইং, আর ট্রাইং। ওকে, বেন আর সরি বেন যেহেতু আছে আর ট্রাইং না, বেন থাকার কারণে আমরা লিখব ইজ ট্রাইং, ইজ ট্রাইং যেহেতু একজন ব্যক্তি। বেন ইজ ট্রাইং টু ফাইন্ড এ জব বাট হি হ্যাজেন্ট হ্যাড এনি লাক ইয়েট, কিন্তু তার কপাল এখনও খোলে নাই।
মার্টিনা ইজ ফোনিং হার মাদার এভরিডে। দেখুন বলাই হচ্ছে যে সব সময় সে তার মাকে কল দেয়, তাহলে ইজ ফোনিং হবে এখানে, এখানে কি ইজ ফোনিং হবে না, তাহলে মার্টিনা ফোনস কি হবে, মার্টিনা ফোনস হার মাদার এভরিডে, প্রতিদিন তার মাকে ফোন দেয়। দ্য মুন গোজ রাউন্ড দ্য আর্থ ইন অ্যাবাউট 27 ডেজ, প্রায় 7 দিনে কি করে মুন পৃথিবীকে ঘুরে, তাহলে এটা ওকে আছে কারণ এটা সব সময়ের একটা কাজ এবং এটা প্রেজেন্ট টেন্সেই দেওয়া আছে, সুতরাং এটা ওকে। ক্যান ইউ হিয়ার দোজ পিপল, তুমি ওই লোকদের কি শুনতে পাচ্ছ? হোয়াট ডু দে টক অ্যাবাউট, তারা কি নিয়ে কথা বলে? না, এটা কিন্তু এই মুহূর্তের কথা বলছে, সুতরাং এখানে আমার ডুটা হবে না, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের এটা হবে না, আমাকে আইএনজি দিতে হবে কারণ এই মুহূর্তের কথা বলছে যে তারা এই মুহূর্তে কি নিয়ে কথা বলছে, তাহলে হোয়াট আর দে টকিং অ্যাবাউট, হোয়াট আর দে, হোয়াট আর দে টকিং, হোয়াট আর দে টকিং। হোয়াট ডু ইউ ডু ইন ইউর স্পেয়ার টাইম, তুমি তোমার ফ্রি টাইমে কী করো, তাহলে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম মানে তোমার ফ্রি টাইমে তুমি সব সময় কী করো, সব সময়ের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে এবং এটা প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং এটা আমার ওকে আছে। সারা ইজ আ ভেজিটেরিয়ান, সারা হচ্ছে একজন ভেজিটেরিয়ান, সারা হচ্ছে একজন ভেজিটেরিয়ান অর্থাৎ নিরামিষাশী সে। শি ডাজন্ট ইট মিট, সে মাংস খায় না, এটাও সবসময়ের জন্য সত্য একজন ভেজিটেরিয়ানের জন্য, সুতরাং এটা ওকে। আই মাস্ট গো নাও, আমাকে এখন যেতে হবে। ইট গেটস লেট, দেরি হয়, আমাকে এখন যেতে হবে, এখনের কথা বলা হচ্ছে, তাহলে ইট গেটস লেট না হয়ে ইট ইজ গেটিং লেট হবে, ইট ইজ গেটিং। কাম অন ইটস টাইম টু লিভ, চলে যেতে হবে। ওকে আই কাম, এই মুহূর্তের কথা বলছে, ওকে আই কাম না হয়ে এখানে হবে আই এম কামিং। পল ইজ নেভার লেট, পল কখনো দেরি করে না। হি ইজ অলওয়েজ স্টার্টিং ওয়ার্ক অন টাইম, হি ইজ অলওয়েজ স্টার্টিং ওয়ার্ক অন টাইম। পল কখনোই দেরি করে না, সে বেশিরভাগ সময় কাজ ঠিক টাইমে শুরু করে, তাহলে বেশিরভাগ সময় না, এটা হচ্ছে সব সময়, তাহলে হি অলওয়েজ স্টার্টিং না হয়ে এটা হবে হি অলওয়েজ স্টার্টস, এটা সব সময়, বেশিরভাগ সময় না, এটা হচ্ছে সব সময়, কারণ এখানে বলা হচ্ছে পল কখনোই দেরি করে না, নেভার, তার মানে এটা সব সময় হবে। বেশিরভাগ সময় বোঝানোর জন্য আমরা অলওয়েজ আইএনজি দিই, কিন্তু সব সময়ের জন্য হি অলওয়েজ স্টার্টস, আমরা দিব কি হি অলওয়েজ স্টার্টস ওয়ার্ক অন টাইম। দে ডোন্ট গেট অন ওয়েল, দে আর অলওয়েজ আর্গুইং, তারা খুব ভালো চলাফেরা করতে পারে না, মিলেমিশে চলতে পারে না। দে আর অলওয়েজ আর্গুইং, তারা সবসময় আর্গুইং করছে, তারা ভালো করে মিশতে পারে না, তারা প্রায় সময় আর্গুইং করছে, এটা না দিয়ে আমরা দেব দে অলওয়েজ আর্গু, তারা সব সময় আর্গু করে, দে অলওয়েজ আর্গু। ওকে ওকে, এবার আমরা দেখি 3.2তে কী লেখা আছে। I usually get hungry in the afternoon. I usually get hungry in the afternoon. Put the verb into the correct form. এই ভার্বটাকে আমাদেরকে কারেক্ট ফর্মে রাখতে হবে। I get দেওয়া আছে হাংরি, লেটস গো অ্যান্ড ইট সামথিং, এটা কিন্তু এই মুহূর্তের কথা বলা হচ্ছে যে আমার এখন ক্ষুধা লাগছে, চলো কিছু খায় আসি, তাহলে এখানে কি হবে আই অ্যাম গেটিং হাংরি, কারণ এই মুহূর্তের কথা বলা হচ্ছে। আমাকে এই গল্পগুলো, এই লাইনগুলো পড়ে বুঝতে হবে যে এটা সব সময়ের কথা বলা হচ্ছে নাকি এই মুহূর্তের কথা বলা হচ্ছে। যেমন টু দ্য রেডিও ইউ ক্যান টার্ন ইট অফ, তার মানে তুমি কি এই রেডিওটা এখন শুনতেছ, না শুনলে তুমি কি করতে পারো, এটা বন্ধ করে রাখতে পারো। ওকে, তাহলে এটা এই মুহূর্তের কথা বলতেছে, তাহলে আমরা কি লিখব আর ইউ লিসেনিং, আর ইউ লিসেনিং টু দ্য রেডিও, তখন একজন বলতেছে নো ইউ ক্যান টার্ন ইট অফ, না তুমি এটা বন্ধ করতে পারো। তারপর আমরা দেখি ইউ লিসেন টু দ্য রেডিও এ লট, নো নট ভেরি অফেন, তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি রেডিও বেশি বেশি শুনো, তখন সে বলতেছে না খুব বেশি না, তার মানে এটা সব সময়ের প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে এখানে আমরা দিব ডু ইউ লিসেন টু দ্য রেডিও এ লট। দ্য রিভার নীল ফ্লো ইন্টু দ্য মেডিটেরেনিয়ান সিতে, নীল নদের পানি যায়, নীল নদ ওখানে গিয়ে শেষ হয়, তাহলে এটা কি সব সময়ের জন্য সত্য, তাহলে এটা শুধুমাত্র এটাই থাকবে ফ্লোজ। দ্য রিভার ভেরি ফাস্ট ডে মাচ ফাস্টার দেন ইউজুয়াল, তাহলে বলতেছে একটা নদী আজকে, খালি আজকের জন্য খুব ফাস্ট চলতেছে,
এটা সাধারণত এরকম চলে না, তার মানে এখন এই মুহূর্তে এটা চলতেছে। তাহলে দ্য রিভার ইজ ফ্লোয়িং, কী হবে? ইজ ফ্লোয়িং। আই এম নট ভেরি অ্যাক্টিভ, আমি খুব একটা অ্যাক্টিভ নয়। এনি স্পোর্ট, আমি অ্যাক্টিভ মানুষ না, তার মানে আমি কখনোই কোনো স্পোর্ট কি করি না, আমি স্পোর্ট করি না। তাহলে আই ডু নট ডু এনি স্পোর্ট, আই ডু নট ডু এনি স্পোর্ট। হোয়াট ইউজুয়ালি ডু অ্যাট উইকেন্ডস, সপ্তাহের দিনের যে শেষ দিনগুলোতে তুমি কি করো, এটা সবসময়ের প্রশ্ন, সুতরাং এটা আমাকে প্রেজেন্ট টেন্সের প্রশ্নটা রাখতে হবে। তাহলে হোয়াট ডু ইউজুয়ালি ডু, এটাও এরকম হবে, হোয়াট তো দেওয়া আছে, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু। ওকে, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু, তুমি কি করো। রাসেল ইজ ইন নিউ ইয়র্ক রাইট নাও, শি স্টে অ্যাট দ্য পার্ক হোটেল। এই মুহূর্তের কথা বলা হচ্ছে, এই মুহূর্তে রাসেল কোথায় আছে? নিউ ইয়র্কে আছে। তাহলে শি ইজ স্টেইং। ওকে, এই মুহূর্তের কথা বলা হচ্ছে। কিন্তু তারপরের লাইনটা আমরা দেখি, শি অলওয়েজ স্টে দেয়ার ওয়েন শি ইজ ইন নিউ ইয়র্ক। এখানে কিন্তু সবসময়ের কথা বলা হচ্ছে, সে সবসময় যখন নিউ ইয়র্কে যায় তখন সে সেখানে থাকে। তাহলে এখানে হবে শি অলওয়েজ স্টেইজ। ওকে, প্রেজেন্ট টেন্সে আমরা রাখবো কারণ এটা সব সময়ের কথা বলছে। এবার আমরা দেখি 3.3, ওয়াই আর অল দিস পিপল হিয়ার, হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে। ওকে, জুলিয়া ইজ গুড অ্যাট ল্যাঙ্গুয়েজেস, জুলিয়া খুব ভালো ভাষা পারে। শি স্পিক 4 ল্যাঙ্গুয়েজেস ভেরি ওয়েল, সে 4টা ভাষা খুব ভালো পারে। ওকে, এটা সব সময়ের কথা বলা হচ্ছে, সে ঠিক এই মুহূর্তে পারে, পরবর্তীতে পারবে না, বিষয়টা এরকম না। ভাষা শিখছে তার মানে সে সবসময় এটা পারে। ওকে, তাহলে শি স্পিক্স, এখানে কি হবে? শি স্পিক্স, কারণ এটা সব সময়ের কথা বলা হচ্ছে। আর ইউ রেডি ইয়েট, তুমি কি প্রস্তুত হয়েছ? তাহলে এখনের কথা বলা হচ্ছে, তাই না? এভরিবডি ওয়েট ফর ইউ, তোমার জন্য সবাই কি করছে? অপেক্ষা করছে। তাহলে এটা হবে এভরিবডি ইজ ওয়েটিং, তাই না? আই হ্যাভ নেভার হার্ড দিস ওয়ার্ড, আমি এই শব্দটা কখনো শুনিনি। হাউ ইউ প্রোনাউন্স ইট, তুমি এটা কিভাবে প্রোনাউন্স করো, এটা কিন্তু সব সময়ের কথা বলা হচ্ছে। তাহলে হাউ ডু ইউ প্রোনাউন্স ইট, তুমি এটা কিভাবে প্রোনাউন্স করো। কেট নট ওয়ার্ক দিস উইক, শি ইজ অন হলিডে। ওকে, তাহলে এই উইকে কেট কাজ করতেছে না, এটা কিন্তু এই উইকের কথা, অর্থাৎ সমসাময়িক বিষয়ের কথাই বলা হচ্ছে, এটা কিন্তু সব সময় না, কারণ সে এখন হলিডেতে আছে, হলিডেতে না থাকলে কিন্তু কাজে থাকতো। তাহলে কেট ইজ নট, যেহেতু এই সমসাময়িক বিষয়ের কথা বলা হচ্ছে, কেট ইজ নট ওয়ার্কিং দিস উইক। আই থিঙ্ক মাই ইংলিশ ইমপ্রুভ স্লোলি, ইটস বেটার দেন ইট ওয়াজ। তাহলে এটা কিন্তু এই মুহূর্তের কথাই বলা হচ্ছে যে একটা চেঞ্জ হচ্ছে। তাহলে আই থিঙ্ক মাই ইংলিশ ইজ ইমপ্রুভিং, ওকে। নিকোলা লিভ ইন ম্যানচেস্টার, শি হ্যাজ নেভার লিভড এনিওয়্যার এলস। তাহলে নিকোলা অন্য কোথাও থাকে নাই, তার মানে সব সময় ম্যানচেস্টারে থাকছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সেই থাকবে, নিকোলা লিভস। ক্যান উই স্টপ ওয়াকিং সুন, আই স্টার্ট টু গেট টায়ার্ড। ওকে, তাহলে আমরা কি হাঁটা থামাইতে পারি? এটা কিন্তু সব সময়ের কথা না, এই মুহূর্তের কথা বলতেছে। তাহলে এই মুহূর্তের কথা বলে আমরা আইএনজি, তাহলে আই এম স্টার্টিং টু গেট টায়ার্ড, এখানে হবে আই এম স্টার্টিং টু গেট টায়ার্ড। সেমেন্টিনা আর ইন মাদ্রিদ রাইট নাও, সেমেন্টিনা এখন মাদ্রিদে আছে। দে ভিজিট আ ফ্রেন্ড অফ দেয়ার্স। ওকে, তারা তাদের একজন বন্ধুকে ভিজিট করতে গেছে। তাহলে দে এই মুহূর্তের কথা বলা হচ্ছে, ভেরি সিম্পল, দে আর ভিজিটিং এ ফ্রেন্ড অফ দেয়ার্স। তারপর আমরা দেখি হোয়াট ইউর ফাদার ডু, হি ইজ অ্যান আর্কিটেক্ট। তাহলে তোমার বাবা কি করে, এটা সব সময়ের কথা বলা হচ্ছে। তাহলে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তো বলা হচ্ছে হি ইজ অ্যান আর্কিটেক্ট। ইট টুক মি অ্যান আওয়ার টু গেট টু ওয়ার্ক দিস মর্নিং মোস্ট ডেইজ। ওকে, তাহলে আজকের সকালে আমাকে 1 ঘন্টা লাগছে, বেশিরভাগ সময়
এটা লাগে না। তাহলে মোস্ট ডেইজ ইট লাগে না, মানে সব সময় কথা বলা হচ্ছে, একটা চিরন্তন পার্মানেন্টের কথা বলা হচ্ছে। তাহলে ইট ডাজন্ট টেক, এখানে কি হবে? ইট ডাজন্ট টেক, ইট ডাজন্ট টেক সো লং। তারপর আমরা এখানে দেখি আই লার্ন টু ড্রাইভ, মাই ড্রাইভিং টেস্ট ইজ নেক্সট মান্থ, মাই ফাদার টিচ। ওকে, তাহলে বলতেছে আমার যেহেতু আগামী মাসে ড্রাইভিং টেস্ট আছে, সুতরাং আমি এই মাসে ড্রাইভিংটা শিখতেছি, তাই না? তাহলে এখানে আই অ্যাম লার্নিং, কারণ সে সবসময় লার্নিং করতে থাকবে, ড্রাইভিং এরকম না। তাহলে আমি আই এম লার্নিং টু ড্রাইভ, মাই ড্রাইভিং টেস্ট ইজ নেক্সট মান্থ, মাই ফাদার ইজ টিচিং মি, আমার বাবা আমাকে শেখাচ্ছে। ওকে, এই মুহূর্তের কথা বলা হচ্ছে, এটা সবসময়ের কোনো কথা না। এবার আমরা চলে আসি 3.4। আশা করি আপনাদের বিষয়গুলো খুবই ক্লিয়ার হচ্ছে। অলওয়েজ ভার্বের সাথে আইএনজি ইউজ করতে বলছে আমাকে। যেমন আই হ্যাভ লস্ট মাই কিস এগেইন, আমি আবার আমার চাবি হারাই ফেলছি। তখন আরেকজন বলছে নট এগেইন, আহা আবার। ইউ আর অলওয়েজ লুজিং ইউর কিস, তুমি সব সময় তোমার চাবিটা হারাই ফেলো। সব সময় বলতে এখানে আসলে সব সময় না, মানে প্রায় সময়, প্রায় সময়। দ্য কার হ্যাজ ব্রোকেন ডাউন এগেইন, আবার গাড়িটা নষ্ট হয়ে গেছে। দ্যাট কার ইজ ইউজলেস, এই গাড়িটা কোনো কাজের না। তাহলে ইট ইজ অলওয়েজ ব্রেকিং ডাউন, এখানে আমরা নিব ইট ইজ অলওয়েজ ব্রেকিং ডাউন। তারপর লুক ইউ হ্যাভ মেড দ্য সেম মিস্টেক এগেইন, তুমি আবার একই ভুল করছো। ও নো নট এগেইন, তাহলে আই এম অলওয়েজ, এখানে মেড আছে, আমরা নিব মেকিং, আই এম অলওয়েজ মেকিং মিস্টেকস। ও আই হ্যাভ লেফট মাই ফোন অ্যাট হোম এগেইন, আহা আমি আমার ফোনটা আবারও বাড়িতে রেখে আসছি। তখন আরেকজন বলল টিপিক্যাল, মানে কি সব সময়ের মতোই। তাহলে তারপর সে বলবে কি ইউ আর অলওয়েজ লিভিং দেম, এখানে লেফট আছে, আমরা নিয়ে আসবো লিভিং, ইউ আর অলওয়েজ লিভিং ইট, তুমি এটা বা তোমার মোবাইলটা প্রায় সময় ফেলে রেখে আসো। ওকে, তাহলে অলওয়েজের সাথে আইএনজি দিয়ে আমরা প্রায় সময় একটা কাজ হয় এটা বুঝিয়ে থাকি।